স্যার দেখেন সৃজনশীল লেখা নিয়ে একটু ভালো করে দেখেন সৃজনশীল আপনাদের ঝামেলা কি একেবারে সহজ করে দেখাচ্ছি স্যার। প্রথম কথা হচ্ছে মনে রাখবেন আমরা অনেক সময় মনে করি যত বেশি লিখবো তত বেশি নাম্বার পাবো, এটা আসলে ঠিক না। যত বেশি লিখবো তত বেশি নাম্বার পাবো, এটা আসলে ঠিক না। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে যে আমরা যদি গঠনমূলক লেখা ভালো করে লিখি ওইটাতে নাম্বার পাবো, বেশি লিখলে বেশি নাম্বার পাবো বিষয়টা এমন না। একটা পৃষ্ঠায় একটা পরীক্ষার খাতায় সাধারণত এটা কিন্তু আর কোনো ক্লাসে দেখাবো না, ভালো করে দেখে নেন, সারাদিন কানাকারি করলাম না। একটা পরীক্ষার খাতায় আমরা একটা পৃষ্ঠায় 12 থেকে 14 লাইন লিখবো। কতটুকু লিখবো? 12 থেকে 14 লাইন লিখবো মাত্র, ঠিক আছে? এটা মনে থাকবে। একটা ইয়াতে কতটুকু লিখবো আমরা? 12 থেকে 14 লাইন লিখবো। আচ্ছা, সৃজনশীল লেখাটা প্যারা আকারে লিখবো। প্যারা আকারে, প্যারা মানে বুঝছেন তো? মনে করেন প্রথম যে পৃষ্ঠাটা থাকবে মানে যে কলামটা থাকবে এখানে 1 আঙ্গুল বা 2 আঙ্গুল ফাঁক রাখবো, এইভাবে প্যারা আকারে লিখবো। তবে প্যারার সামনে কোনো সিম্বল ব্যবহার করা জরুরি না। অনেক আছে এরকম সিম্বল ব্যবহার করে, এই সিম্বল ব্যবহার করাটা জরুরি না। বুঝতে পারছেন? প্যারা আকারে লিখবো কিন্তু প্যারার সামনে কোনো সিম্বল জরুরি না। একটা সৃজনশীল আমরা কতটুকু লিখবো দেখেন। একটা সৃজনশীল আমরা দেখবো হচ্ছে 4 থেকে 4.5 পৃষ্ঠা। কতটুকু লিখবো আমরা? নরমাল লেখার মধ্যে পুরো একটা সৃজনশীল আমরা 4 থেকে 4.5 পৃষ্ঠা লিখবো। 1 আর 2 এক পৃষ্ঠাই হবে, 3টা এক পৃষ্ঠা 2-3 লাইন বা 4-5 লাইন হবে, বাকিটা হচ্ছে 2 পৃষ্ঠা দিব শেষ। কথা কি বুঝতে পারছেন? একটা সৃজনশীল কোশ্চেন করে দেবেন। স্যার কমেন্ট করে রিপ্লাই দেন না কেন? স্যার এখন আমি সবাই রিপ্লাই দিই বসে বসে, কি বলেন? মানে এমন অবস্থা হইতেছে গার্লফ্রেন্ডের কাছে আবদার করতেছেন বা বয়ফ্রেন্ডের কাছে যে কেন তুমি ফোন তোলা না। এখন আমি যদি সবাই কমেন্টে রিপ্লাই দিই, কি বলেন? আপনারা কি ক্লাস করানো হবে না কমেন্ট করতে হবে? একটা সৃজনশীল কোশ্চেন হতে কতটুকু হবে? 4 থেকে 4.5 পৃষ্ঠা এজ ইউজাল লেখার মধ্যে। 1 আর 2 এক পৃষ্ঠার মধ্যে যাবো আমরা, 3টা এক পৃষ্ঠা কয়েক লাইন, আর 4টা হচ্ছে 2 পৃষ্ঠা যাবো আমরা। তবে কারো লেখা যদি ছোট হয় তাহলে এটা ছোট হতে পারে, আর কারো লেখার যদি মাত্রাটা বড় হয় তাহলে সেটা ভিন্ন কথা। সৃজনশীল লেখার ক্ষেত্রে উপস্থাপনা ও হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল লেখার ক্ষেত্রে উপস্থাপনা ও হাতের লেখা খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? অনেকেই বলে যে হাতের লেখা গুরুত্বপূর্ণ, আসলে এমন না, হাতের লেখা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? গ আর খ কেমনে পড়ে এটা আমরা বলবেন একটু, কে লিখছেন এটা? জয়নাল, জয়নাথ বা সামথিং ইত্যাদি। গ আর গ কেমনে পড়ে? গ আর গ না উদ্দীপকের উপর ডিপেন্ড করে নাকি? গ আর গ কে আমরা বললে কি কমন পড়বে? নোট করা দরকার নেই, শুধু স্লাইডগুলো পড়লেই হবে। হ্যাঁ, আর বইয়ের পাশে ওই যে ফার্স্ট পেপার পাশে হলুদ কালার করে যেগুলো দিলাম না, যে নীল কালার করে যে অনুধাবন ব্যাখ্যা করে দিলাম না, ওগুলোই দিলাম, ওগুলোই পড়বে। হ্যাঁ, ওকে দেখেন জ্ঞানমূলক কোশ্চেনটা আমরা কিভাবে লিখবো ভালো করে বুঝেন। জ্ঞানমূলক কোশ্চেনটা ঠিক আছে। ফার্স্টে দেখেন এই ধরনের উত্তরগুলো দুই ভাবে দেওয়া আছে। একটা হচ্ছে পুরো বাক্য লিখে দেওয়া আছে, আরেকটা হচ্ছে শব্দ দেওয়া। ধরো আমি বললাম 18 বছর বয়স কে লিখছে? আপনি সুকান্ত ভট্টাচার্য, এক শব্দ উত্তর। আরেকটা হলো যে 18 বছর বয়স কবিতাটা সুকান্ত ভট্টাচার্য লিখছে। তো আমরা চেষ্টা করবো হচ্ছে পরিপূর্ণ বাক্য লিখে উত্তর দেওয়া। কথা কি বুঝতে পারছেন? পরিপূর্ণ বাক্য লিখে উত্তর দিব আমরা। আমরা এক শব্দে উত্তর দিলেও হবে। ধরো আমি বললাম যে অনুপম বা অপরিচিত গল্পের মধ্যে নায়িকার নাম কি? আপনি লিখছেন কল্যাণী, শেষ উত্তর হয়েছে। কিন্তু এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে। আপনি এইভাবে লিখবেন অপরিচিত গল্পের মধ্যে কি নায়িকার নাম কল্যাণী। কথা কি বুঝতে পারছেন? এভাবে এক কথা না দিয়ে পুরো বাক্য লিখবেন। কোন ধরনের কোশ্চেন করলে দেখেন এক্ষেত্রে যদি আপনার প্রসঙ্গটা ঠিক না থাকে তাহলে কোনো নাম্বার পাবেন না। কি বললাম? প্রসঙ্গ ঠিক না থাকলে কোনো নাম্বার পাবেন না। তো একটা উদাহরণ দিয়ে আপনাকে অপরিচিত গল্পের লাইন এরকম, শুনিয়া আমার মন পুলকে আবেশে ভরিয়া গেল। কি বললাম? শুনিয়া আমার মন, আমার মন পুলকে আবেশে ভরিয়া গেল। আচ্ছা, কেউ বলতে পারবেন এটা কোন প্রসঙ্গে বলছে? শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরে গেল। এবার আপনারা বলেন তো স্যার কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? কে বলতে পারবেন দেখি? দিয়া বুঝে নিব একটু ভালো করে। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। কেউ বলতে পারবে? কল্যাণী সুন্দরতার জন্য না, হয়নি। কল্যাণী রূপ হয়নি না, দেখছেন? আর এই কথাই আপনারা পারলেন না। এটা রাইট আনসার হচ্ছে কল্যাণীর অনেকগুলো পাত্র জুটছিল কিন্তু সে বিয়ে করবে না। লাইন আছে এরকম, কল্যাণীর অনেকগুলো বিয়ে পাত্র জুটছিল মানে অনেক পাত্র আসছিল, সে বিয়ে করবে না। এইটা শুনে অনুপমের মন পুলকের আবেশে ভরিয়া গেল। দেখছেন? তার মানে আপনি যদি প্রসঙ্গটা যদি ঠিক না রাখেন, আপনি যদি প্রসঙ্গটা যদি ঠিক না রাখেন তাহলে কোনো নাম্বার পাবেন না দিতে। কথা কি বুঝতে পারছেন? আপনাকে গদ্যের লাইন বা পদ্যের লাইন যাই দেওয়া হোক না কেন, যদি প্রসঙ্গটা যদি ঠিক না রাখেন তাহলে পাবেন না। জ্ঞানমূলকের উত্তরকে ধর প্রসঙ্গটা ঠিক থাকতে হবে।